বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ের স্থান পাওয়ার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকে ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট ডাকা অ্যাম্বুলেন্স মালিক সমিতির দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সময় সাময়িকভাবে গাড়িগুলো বাইরে বের করার কথা বলা হয়েছিল। তবে আন্দোলন শেষ হলেও বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ গাড়িগুলো ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না। এখানে ছাত্রদের আন্দোলন চলছিল। আন্দোলনকালীন সময় পরিচালক মহোদয় বলল যে তোমাদের গাড়িগুলা আপাতত বাইরে রাখো। তাই ওনার কথায় আমরা আর কি গাড়িগুলা সব বাইরে নিয়ে গেলাম, যে এখানে একটা আন্দোলন চলে, তাহলে আমরা গাড়িগুলা যারা হেফাজতে নিয়ে গেছি। নেওয়ার পরে আমরা করলাম, স্যার আন্দোলন তো এখন শেষ, তা আমরা কি গাড়ি ঢুকাবো? বলে না, ঢুকাইও না। পরে 3 দিন আগে আমাদের ডাকছেন পরিচালক মহোদয়। ডাকার পরে সে বলছে যে তোমাদের গাড়ি আর আমাদের ভিতরে আর রাখা যাবে না। তখন বললাম যে স্যার, আমাদের গাড়ি যদি আমরা ভিতরে না রাখতে পারি তাহলে আমরা কীভাবে সেবা দিব? আমরা গাড়ি বন্ধ করছি, শুধু আমাদের দাবি একটাই, আমরা নিরাপদ একটা পার্কিং চাই। জরুরি গেটের সাইডে যে পার্কিংটা আছে, খোলা মাঠটা, এটা আমরা অনেক টাকা খরচ করে সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা করছি এবং পরিচালক মহোদয়ের নির্দেশেই, বিগত যে পরিচালক মহোদয় ছিল তারাও সেরকমই নির্দেশ দিয়েছে, আমরা ভরছি, গাড়ি ঢুকাইছি, বের করে দিয়েছে, আবার নির্দেশ দিয়েছে, ভোর কাজ করছি, ঠিক করছি, গাড়ি ঢুকাইছি, বের করে দিয়েছে, এভাবেই শুধু চলতেছে। এই আমাদের কোনো দাবি নাই, কিচ্ছু নাই। আমরা এত বড় একটা সেবা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা মনে করি অ্যাম্বুলেন্সওয়ালারা আমরা ডক্টরদের চাইতেও কোনো দিকে আমরা কম সেবা দিচ্ছি না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এদিকে 27 আগস্ট বুধবার ভোর 6টা থেকে ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির আওতাধীন সব গাড়ি। এতে করে ভোগান্তিতে পড়েছেন বরিশাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া রোগী ও তাদের স্বজনরা। আমার মাকে আজকেই নিয়ে আসছি বাণীরপাড়া কমপ্লেক্স থেকে। আসার পর ভর্তি করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমি ঔষধ আনতে গেছি নিচে মেডিকেলের ফার্মেসিতে। আসার আগেই মা মারা গেছে। এরপরে 11টার দিকে মারা গেছে। এখন পর্যন্ত আমি অ্যাম্বুলেন্সের খোঁজে আসতেছি, আমি অ্যাম্বুলেন্স পাচ্ছি না। বাচ্চা নিয়ে আইসি অপারেশন থেকে ট্রান্সফার করছে হাসপাতাল, মানে এখান থেকে ট্রান্সফার করছে, আমরা ঢাকা যাব, কারণ আমরা অ্যাম্বুলেন্স পাইতেছি না। পরিচালকের দ্বারা কথা বলছি, হের কথা আমরা গাড়ি পাইতেছি না, এর গাড়ির ড্রাইভার সারও কথা কয়ে পাইতেছি না। কোনো সরকারি বেসরকারি কোনো গাড়ি এনে যাইবে না, যা বুঝলাম এতক্ষণ 1 ঘন্টা ধরে আমরা বুঝতেছি। ডাক্তারই বলছে যে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য, এখন এখানে আসলাম অ্যাম্বুলেন্সের জন্য। এখন অ্যাম্বুলেন্স কেউ যাইতেও, অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারও যাইতেছে না, ওই যারা প্রাইভেট আছে হেয়ারও যাইতেছে না, কেউ যাবে না। তাহলে কি আমার এই নবজাতক কি এখানে মারা যাবে? এদিকে সেবাচিম পরিচালক জানালেন, মেডিকেলের বাইরে থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস অব্যাহত রাখতে কোনো বাধা নেই। তবে বর্তমানে অ্যাম্বুলেন্সের পরিমাণ বেশি এবং হাসপাতালের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সবাইকেই থাকতে হবে সতর্ক। ওরা একটু অধৈর্য হয়ে গেছে, বাধাগ্রস্ত কিন্তু হবে না আসলে, বিকজ আমাদের সক্ষমতাও তো ম্যাক্সিমাম 5টা অ্যাম্বুলেন্স আমি একসাথে চালাতে, এর বেশি চালাতে পারবো না, বাট 5টা অ্যাম্বুলেন্স তো হয় না আসলে। তো আমি ওদেরকে বলেছি, আপনার মেডিকেলের বাইরে থেকে যেভাবে যে বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, লরি মালিক সমিতি থাকে না, তো যার দরকার সে সরকারি অ্যাম্বুলেন্স কিন্তু থাকে নিবে, না থাকে সে ওখানে যাবে, ওখান থেকে তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো অ্যাম্বুলেন্স নিয়ে তারা যাবে, সমস্যা কি? এটাতে কোনো বাধা নেই, ওটাতে আমি বাধা দিচ্ছি না। এখন ওনারা যদি বলে যে আমাদের পার্কিং প্লেস লাগবে মেডিকেলের ভিতরে, এটা তো আসলে হয় না। এদিকে একটা সুন্দর জায়গা, এখানে মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু আমাদের সহায়তা করতে হবে। তো এটা হয়তো বাই দিস টাইম একটা ব্যবস্থা হবে। অনেক বেশি অ্যাম্বুলেন্স হয়ে গেছে, তো থাকলে অবশ্যই যাবে, উইদিন দ্য বরিশাল ডিভিশন তারা যাবে। আমরা ঢাকায় পাঠাই না, বিকজ আমাদের হয় না, ওই যে টোল দিয়ে সব আমাদের মানে ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার হয়ে যায়, লোক তো কম, গাড়ির তুলনায় ড্রাইভার কম, থাকলে তারা যাইতে বাধ্য। ওইটা তো আমি বললাম, এটা তো হবেই। আপনি এটা অন্য উদাহরণ দিতে হয়। একদিকে বলছেন যে আমি 100% অ্যাম্বুলেন্স সাপোর্ট চাই, আবার বলছেন যে মেডিকেলের ভিতরে অ্যাম্বুলেন্স রাখা যাবে না। দুইটা সাংঘর্ষিক হয়ে গেল না? আমি যে ওদের কথা বলেছিলাম, এটা একটা ভালো সমাধান ছিল। তো ওরা আলটিমেটলি ওইখানে যেতে হবে, আদারওয়াইজ তো ওদের ব্যবসা চলবে না।